আইফোন 15 মাত্র 50,000 টাকার মধ্যে আমরা পেতে পারি এই বছর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে। ইয়েস, এর আগের বছর কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে আইফোন 14 কিন্তু পাওয়া গেছিলো। ঠিক সেমভাবেও কিন্তু এবছরও আমরা আইফোন 15 50,000 টাকার মধ্যে পেতে পারি। তো চলো দেখে নিই যে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে এবছর আইফোন 12, আইফোন 13, আইফোন 14, আইফোন 15 প্রো ম্যাক্স আমরা এক্স্যাক্টলি কত প্রাইসে পেতে পারি, কি ব্যাংক ডিসকাউন্ট রয়েছে অ্যান্ড কি এক্সচেঞ্জ অফার রয়েছে অ্যান্ড সব কিছু মিলিয়ে কি করে আমরা আইফোন 15 50,000 টাকার মধ্যে পেতে পারি, আর ইভেন 12, 14 আমরা এক্স্যাক্টলি কত প্রাইসে পাবো। যদি জানেন এই প্রথমবার সাথে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, এই ধরনের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেটের সমস্ত ফোনের ভিডিও অ্যান্ড সমস্ত গ্যাজেটের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। এখন এবার থেকে প্রতিদিন কিন্তু এই ধরনের ভিডিওগুলো আসবে আর তোমরা সবার আগে অ্যাড টু কার্ট করে নেবে প্রোডাক্টগুলো যাতে তোমরা মিস না করো। তো এই বছর কিন্তু আমরা এইচডিএফসি ক্রেডিট কার্ডে কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপর। তো সবার প্রথম দেখে নেবো আইফোন 12, যেটার দাম রয়েছে 64 জিবির দাম রয়েছে 37,999 টাকা। এই ফোনটা কিন্তু আমরা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে 10% ডিসকাউন্ট, তার সাথে এক্সট্রানের সময় বোনাস কুপন কোড দেয় যেটা আগের বছর দিয়েছিল, সেই সমস্ত কুপন কোড মিলিয়ে এই ফোনটা আশা করি ডিসকাউন্ট প্রাইসে আমরা 27 থেকে 28-এর মধ্যে আমরা পেতে পারি। আর যদি আমরা এক্সচেঞ্জ যদি কোনো ফোন আমরা পুরনো যদি কোনো ফোন থাকে ঘরে, সেই ফোনটা যদি আমরা এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আইফোন 12 64 জিবি কিন্তু আমরা মোটামুটি 25,000 টাকার মধ্যে পেয়ে যাব। 10% ডিসকাউন্ট অ্যান্ড ফোন এক্সচেঞ্জ আর কুপন কোড মিলিয়ে মোটামুটি 25,000 টাকা, এর কমেও হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেট 25,000 ধরে চলতে পারো। বাট আমার রিকমেন্ড থাকবে যে 64 জিবি না নেওয়াটাই বেটার, মিনিমাম 128 জিবি নিলে তোমরা কিন্তু ফোনটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। ওকে, এবার নেক্সট দেখে নেবো আইফোন 13। ওকে, তো আইফোন 13 দেখতে পাচ্ছ 128 জিবি, এটার দাম রয়েছে এই মুহূর্তে কিন্তু 49,900 টাকা। ওকে, তো এই ফোনটা কিন্তু আমরা নর্মালি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে অফার প্রাইসে পেয়ে যেতে পারি 38,000-এর আশেপাশে, 38 থেকে 39,000 কাছাকাছি। ওকে, অ্যান্ড তার সাথে আমরা 10% ব্যাংক ডিসকাউন্ট পাবো, আমরা এইচডিএফসি ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট, তার সাথে আমরা কুপন কোড যেটা থাকে কুপন কোড ব্যবহার করে মোটামুটি এই ফোনটা 35,000-এর আশেপাশে পেতে পারি। আর তার সাথে যদি তোমাদের পুরনো ফোন থাকে, মানে ধরো যে ফোনটার প্রাইস মোটামুটি 10,000 টাকা 12,000 টাকা, যে পুরনো ফোনটার প্রাইস যখন কিনেছিলে, আর যদি এটা 1 থেকে 2 বছর পুরনো হয় সেই ফোনটার প্রাইস মোটামুটি 2,000 টাকা 3,000 টাকা তোমরা ডিসকাউন্ট পেতে পারো। সেটা মিলিয়ে এই ফোনটা তোমরা অ্যাপ্রক্স 32,000-এর কাছাকাছি পেতে পারো। তো এক্স্যাক্ট অ্যামাউন্ট 32,000 হবে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট তোমরা অ্যাড টু কার্ট করে রাখো। আমার যেটা মনে হচ্ছে আগের বছর যেরকম অফার ছিল সেই অনুযায়ী আমি বলছি যে এই ফোনটা মোটামুটি 32,000-33,000-এর কাছাকাছি আমরা 128 জিবিটা পেতে পারি। তো আমার রেকমেন্ড থাকবে তুমি যদি এই ফোনটা 32 বা 33,000-এর মধ্যে তুমি ফোনটা পেয়ে যাও, বা 35-এ যদি তোমরা ফোনটা পেয়ে যাও, তাহলে কিন্তু আইফোন 12 না কিনে আইফোন 13 কেনাটা বেশি বেটার চয়েস। এখন এর ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার অ্যান্ড ফিচার্সটা ভালো, ডিসপ্লেটাও বড় অ্যান্ড স্টোরেজটা অনেকটাই বড় রয়েছে। আর যাদের বাজেট কম শুধুমাত্র আইফোন কিনতে হয় তারা কিন্তু আইফোন 12 নিতে পারো, সেটাও একদম খারাপ না। ওকে, সো নেক্সট দেখে নেবো আমরা আইফোন 14। ওকে, সো এই আইফোন 14 কিন্তু আমরা আগের বছর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে কিন্তু আমরা 49,999 টাকায় পেয়েছি। ইয়েস, অনেকে এই ফোনটা পেয়েছে, বাট খুবই অল্প সময়ের জন্য। এটাই না যে কন্টিনিউ 49,000 টাকার মধ্যে ছিল না, কিছু সময়ের জন্য ছিল, তারপরে কিন্তু দামটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক এই বছরে কিন্তু এরকম কিছু হতে পারে। তো এই ফোনটার দাম রয়েছে এই মুহূর্তে 128 জিবির দাম রয়েছে কিন্তু 57,999 টাকা। ওকে, মানে ওই 58,000 টাকা সামথিং। তো দেখতে পাচ্ছ এই ফোনটা আমরা যদি নর্মালি এখন দেখতে পাচ্ছ যে ব্যাংক অফারে 1000 টাকা অফ দেখাচ্ছে, তো এগুলো জাস্ট এখন নর্মাল, কারণ বিগ বিলিয়ন ডে শুরু হওয়ার আগে কিন্তু দাম একটু হাইক করে রাখে, দেন কিন্তু দামটা কমিয়ে দেয়। তো এই আইফোন 14 কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে মোটামুটি 49,000 টাকার কাছাকাছি এই ফোনটা চলে আসবে। নর্মালি ডিসকাউন্ট দেখায় না 10%, নর্মালি যে ডিসকাউন্ট দেখায় যে এখন 3% দেখাচ্ছে, সেটা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে 49। তারপর এক্সট্রা 10% এইচডিএফসি কার্ডে তোমার ডিসকাউন্ট পাবে, তার সাথে একটা কুপন কোড থাকবে মোটামুটি 2,000 টাকা বা 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে, যেটা ইউজ করে এই ফোনটার প্রাইস অ্যাপ্রক্স আমার যেটা মনে হচ্ছে 45,000-এর নিচে চলে আসবে। ইয়েস, মানে 45,000 ধরে রাখো,
হয়তো 44ও হতে পারে। আর তার সাথে যদি আমরা এক্সচেঞ্জ করি কোনো পুরোনো ফোন, সেক্ষেত্রে আরও যদি 2-3 হাজার টাকা ডিসকাউন্ট পাই, সেক্ষেত্রে এই ফোনটার দাম মোটামুটি 42,000-এর আশেপাশে চলে যাবে, বা এর থেকেও কমও হতে পারে। তো তোমরা মোটামুটি 42,000 ধরে চলতে পারো, বা 42-45, ওকে। তো এই ফোনটা কিন্তু নেওয়া একটা বেস্ট হবে, কারণ প্রথমত এই ফোনটার ডিসপ্লে বড়, ব্যাটারি ব্যাকআপ ভালো, অ্যান্ড যথেষ্ট ভালো প্রসেসর, ক্যামেরা ভালো, সব কিছুই ভালো। সো এবার দেখে নেবো আইফোন 15 আমরা আইফোন 15 এক্স্যাক্টলি কত টাকায় পেতে পারি। ওকে, দেখো আগের বছর কিন্তু সেমভাবে যখন আইফোন 15 লঞ্চ হয়, তখন কিন্তু আইফোন 14-এর দামও কিন্তু 49,999 টাকা রেখেছিল, যেটা তোমাদের আগেই বললাম। তো সেমভাবেও কিন্তু এই বছর আইফোন 16 লঞ্চ করছে, অলরেডি লঞ্চ হয়ে গেছে। আইফোন 16-এর দাম কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে অনলাইনে 79,900 টাকা, মানে ওই ধরো 80,000 টাকা সামথিং দাম দেখাচ্ছে। ওকে, সেমভাবেও কিন্তু আইফোন 15-এর দামও কিন্তু সেই সময় কিন্তু এরকমই দাম ছিল, ওই 70-75-এর কাছাকাছি। তো তখনই কিন্তু আইফোন 14 আমরা মোটামুটি পেয়েছি ওই 49,000 টাকার কাছাকাছি প্রথম টাইম। তারপরে কিন্তু ফোনটা মোটামুটি 55-57-এর আশেপাশে চলে গেছিলো। তো সেমভাবে আইফোন 15-এর দাম কিন্তু এই মুহূর্তে রয়েছে 64,999, ওকে, মানে 65,000 টাকার পাশাপাশি রয়েছে। তার মধ্যে কিন্তু 7% ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এই ফোনটা অফারে থাকবে 55,000-এর আশেপাশে। ওকে, মানে ধরো 94,999 টাকা এই সামথিং কিন্তু প্রাইসটা থাকবে। ওকে, তারপর আমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবো এইচডিএফসি ক্রেডিট কার্ডে। তার সাথে এক্সট্রা কুপন কোড অলরেডি 2-3 হাজার টাকা কুপন কোড ছিল আগের বছর, এই বছরও কিন্তু থাকবে। যদি 3,000 টাকা ডিসকাউন্ট হয়ে যায়, এখানেই কিন্তু এটা দাম চলে হলো 50,000 টাকার আশেপাশে। আর তার সাথে যদি আমরা ফোন এক্সচেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা ফোনটা 50,000 টাকার মধ্যে পেয়ে যাব। যদি এটার দাম 55 হতে পারে বা 57 হোক, বা এক্সচেঞ্জ মিলিয়ে মোটামুটি এটা 50-এর মধ্যে পেয়ে যেতে পারি। আর যদি এক্স্যাক্টলি 54,999 টাকা আশেপাশে যদি লঞ্চ হয়, তার সাথে যদি আমরা ডিসকাউন্ট মিলিয়ে এই ফোনটা কিন্তু আমরা 50,000-এর কাছাকাছি পেয়ে যাব। বাট এই অফারটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, জাস্ট হয়তো 15-20 মিনিটের মধ্যে কিন্তু সেল আউট হয়ে যাবে। কারণ আইফোন 15 কিন্তু বেস্ট চয়েস হবে আইফোন কেনার জন্য। আইফোন 16 আমি বলবো যে না কেনাটাই সঠিক চয়েস হবে, কারণ আইফোন 15 আর 16-এর মধ্যে হিউজ কোনো ডিফারেন্স নেই। আইফোন 15-এ বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, টাইপ সি চার্জিং, অ্যান্ড সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এটা কিন্তু আমরা অ্যাপ্রক্স আমি আশা করছি এটা 50,000 টাকার মধ্যে আসবে, বা তা না হলো যদি 52,000-54,000 যদি আসে, তাও বলবো কিন্তু এই আইফোন 15 নেওয়া 128 জিবিটা কিন্তু ঠিকঠাক সঠিক চয়েস হবে। কারণ আইফোন 16-এর দাম যদি 80,000 টাকা হয়, এটা তো অফারে আসতেই পারে, মানে তোমরা অবশ্যই একটু কাট করে রাখো। আর আইফোন 15 প্রো এটার দাম রয়েছে এই মুহূর্তে 1,09,000 সামথিং, ওকে, মানে 1,10,000 ধরে রাখো। তো এই ফোনটা আমার মন বলছে যে এই ফোনটা মোটামুটি আমরা 90,000-এর কাছাকাছি পেয়ে যেতে পারি। ফোনটা ডিসকাউন্ট প্রাইস, মানে এইচডিএফসি ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট অ্যান্ড কুপন কোড এক্সচেঞ্জ যদি করি ফোন, সেই ক্ষেত্রে আশা করি আরও মোটামুটি 85,000 বা মোটামুটি তোমরা 90 ধরে রাখো, 90,000-এর আশেপাশে কিন্তু তোমরা এই ফোনটা পেতে পারো। তো যাদের বাজেট একটু অনেকটাই বেশি তারা নিতে পারো, বাট আমার কাছে বেস্ট চয়েস থাকবে যে আইফোন 15-এ 128 জিবি নেওয়াটা ঠিকঠাক চয়েস হবে। তো এইভাবে তোমরা কিন্তু আইফোন 15 পেতে পারো। তোমাদের আরেকটা বলে রাখি যে এখানে কিন্তু লক বলে একটা অপশান আসছে, এর উপরে ডেডিকেটেড একটা ভিডিও করছি যে তোমরা কি করে আগে থেকে মোটামুটি 1,000 টাকা কি 2,000 টাকা দিয়ে ফ্লিপকার্টে লোয়েস্ট ডিসকাউন্ট, মানে যদি এই ফোনটা যদি 49,000 টাকা লঞ্চ হয়ে যায়, তুমি কিন্তু সেই প্রাইসেই তোমরা ফোনটা পেতে পারো। কারণ আগে তুমি বুকিং করে রাখছো, লক করে রাখছো প্রাইস অনুযায়ী, যত লোয়েস্টে ফোনটা লঞ্চ হবে সেই নামে তুমি বুক করতে পারবে। তো অবশ্যই তার উপর ডেডিকেটেড ভিডিও আসছে। তো এই ছিল আইফোন 14, 12, 13-এর উপর ভিডিওটা, যে তোমরা জানতে পারলে যে এক্স্যাক্টলি কত টাকায় লঞ্চ হতে পারে। যদি ভিডিও থেকে একটু হেল্প অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে না ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।